বায়ু দূষণের চরম মাত্রায় পৌঁছেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দীপাবলির আতশবাজি, যানবাহনের ধোঁয়া ও কৃষিজ ফসল পোড়ানোর কারণে দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সুপারিশকৃত দৈনিক সর্বোচ্চ মাত্রার তুলনায় 16 গুণ বেশি দাঁড়িয়েছে। দীপাবলি উপলক্ষে দিল্লির বায়ুমান সূচক 300 ছাড়িয়েছে, যা শহরের বায়ু দূষণকে ভয়াবহ আকারে নিয়ে গেছে। কেন্দ্রীয় বায়ু গুণমান ব্যবস্থাপনা কমিশন থেকে জানানো হয়েছে, বর্তমানে দিল্লির বায়ুর মান খুব খারাপ পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় ভারতে উৎসব উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানোর জন্য শিথিলতা আনা হয়েছে। বার্তা সংস্থা AFP থেকে জানানো হয়, 3 কোটিরও বেশি মানুষের বসবাস এই বিশাল শহরে। প্রতি বছর শহরের বায়ুতে ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর তালিকায় নিয়ে আসে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মৌসুমের এ সময় শীতকালে ঠান্ডা বাতাস দূষণ সৃষ্টিকারী উপাদানগুলোকে ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে রাখে, যার ফলে জমির ফসল পোড়ানো, কলকারখানা ও ভারী যানবাহনের ধোঁয়া মিলে তৈরি হয় বিষাক্ত এক পরিবেশের। দীপাবলির উপলক্ষে কয়েকদিন ধরে আতশবাজি ফোটানোর কারণে দূষণ মারাত্মকভাবে বেড়েছে। স্বাভাবিকভাবে আতশবাজির কারণে বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বেড়ে যায়। তবে এক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট দীপাবলি উপলক্ষে কম দূষণকারী সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দিল্লির কিছু অংশে PM 2.5 কণার মাত্রা প্রতি ঘনমিটারে 248 মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছেছে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে যে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আগামী মঙ্গলবারের মধ্যে বায়ুর গুণমান মাত্রা অত্যন্ত খারাপ বা সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দিল্লি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে প্রথমবারের মতো আকাশে ক্লাউড সিডিং এর পরীক্ষা চালানো হবে। এতে মেঘে লবণ বা অন্যান্য রাসায়নিক ছুড়ে বৃষ্টি ঘটানোর চেষ্টা করা হবে, যাতে বাতাস পরিষ্কার হয়। গত বছর দ্য ল্যান্সেট প্ল্যানেটারি হেলথের একটি গবেষণায় বলা হয়, 2009 থেকে 2019 সালের মধ্যে ভারতে বায়ু দূষণের কারণে 38 লাখ মানুষের মৃত্যু হয়। এই বিষয়ে জাতিসংঘের শিশু সংস্থা সতর্ক করেছে যে দূষিত বাতাসের কারণে শিশুদের শ্বাসতন্ত্রে তীব্র সংক্রমণের আশঙ্কা রয়েছে, আর এই বিষয়ে ভারতকে সতর্ক করা হয়েছে। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।